হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সহজ ও মজাদার রান্নার ইউটিউব চ্যানেল আয়াত আরব কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারজানা খান। আজকের পর্বে থাকছে সহজ ও মজাদার একটা রেসিপি, বেগুন ভর্তা রেসিপি। গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে দারুণ লাগে। ভর্তা শব্দটি শুনলে আমাদের জিভে পানি চলে আসে। ভর্তা পছন্দ করে না এমন লোক নেই বললেই চলে। আর যদি তা হয় পোড়া বেগুনের ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। আমি বেগুন ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটা বড় বেগুন। আমি বেগুন দুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা মুছে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি অল্প একটু সরিষার তেল। আমি হাতে একটু সরিষার তেল নিয়ে বেগুনের উপরে একটু তেল লাগিয়ে দিব। এভাবে করে বেগুনের উপরে একটু তেল লাগিয়ে দিলে বেগুনটা পোড়ানোর সময় অনেক বেশি পুড়ে যায় না। এটাকে আমি গ্যাসের চুলায় পুড়ে ভর্তাটা তৈরি করব। এভাবে করে উপরে হাত দিয়ে একটু আলতো আলতো করে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। এবার চুলাটা আমি অন করে দিয়ে দুটা বেগুনে আমি পাশাপাশি দিয়ে দিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ে চুলার মধ্যে বেগুনটা পুড়ে যায়। আমি ঠিক 2 মিনিট পর বেগুন দুটাকে উল্টে দিয়েছি। আমি পাশে দাঁড়িয়ে থেকে একটু পর পর বেগুনগুলোকে ঘুরিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে করা ছিল। এই পর্যায়ে আমি দুইটা বেগুন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে দুইটা বেগুনকে আমি ভালোভাবে পুড়ে নিয়েছি। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বেগুনটা ভিতরে একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি দুইটা বেগুনেই নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় হাত দিয়ে একটু আলতো আলতোভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি দুইটা বেগুনেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা খুব জরুরি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। বেগুনগুলো আমরা আস্ত পুড়ে ফেলি, তাই হাত দিয়ে সাথে সাথে কষলিয়ে নেবেন না, কারণ ভিতরে পোকা থাকতে পারে। তাই ছুরির সাহায্যে এভাবে কেটে তারপর ভিতরে ভালোভাবে দেখে নেবেন কোনো পোকা আছে কিনা, কারণ বেগুন সবজিতে ভিতরে পোকা থাকে। আস্ত যখন আমরা এটাকে ফুঁড়ে ফেলি তাহলে কিন্তু ভিতরে পোকাটা ভিতরেই থেকে যায়। এভাবে যদি আস্ত কষলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পোকাটা সহ খেয়ে ফেলা হবে। তাই আমি ছুরি দিয়ে এভাবে কেটে ভালোভাবে ভিতরে চেক করে নিচ্ছি ভিতরে কোনো পোকা আছে কিনা। আমার দুটা বেগুনের মধ্যে কোনোটাতেই পোকা নেই। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমি একটু ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং বোলে এক সাইডে করে বেগুন দুটো নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 5-7টা আস্ত মরিচ টালা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারবেন। আমি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। 1 কাপ মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে ভর্তা করতে পছন্দ করি। এবার আমি ভাজা মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সরিষার তেল। ভর্তাটা সবসময় সরিষার তেল দিয়ে করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। প্রথমে আমি মরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মরিচটাকে কষলিয়ে নিয়ে সাথে পেঁয়াজ এবং ধনিয়া পাতাটাকেও কষলিয়ে নিব। কক্সবাজারের হোটেলের স্পেশাল এই বেগুন ভর্তাটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটু ভালোবাসা দেখালেই কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করা যায়। আপনাদের ভালোবাসা কিন্তু আমার সামনে আগানোর অনুপ্রেরণা। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আমি চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। ভালোভাবে যখন পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতাটা কষলানো হয়ে যাবে, একটু সফট আকারের হয়ে যাবে। একটু সফট হলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার বেগুনটাকেও একটু হাত দিয়ে কষলিয়ে নিব। এবার কষলানো হয়ে গেলে আমি সবগুলোকে একসাথে মিক্স করে আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা ট্রাই করে একবার খেয়ে দেখুন না, অসাধারণ মজার এই বেগুন ভর্তা রেসিপিটি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে।
আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।